25 বছরের যুবক ও 2 সন্তানের জনক হ্যাকার জালিয়াতির মূল হোতা পলাশ রানাকে শিশু পলাশ মিয়া নামের জন্মসনদ দেখিয়ে জামিনে কারাগার থেকে মুক্তির ঘটনায় আদালত পাড়ায় তোলপাড় চলছে। জানা যায়, গেল 15 জুলাই বিকেলে যৌথ বাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর শ্বশুরবাড়ি থেকে হ্যাকার চক্রের মূল মাস্টার মাইন্ড পলাশ রানা সহ তার 4 সহযোগী গ্রেপ্তার হয়। এ সময় তাদের কাছ থেকে সিম কার্ড সহ নানা ডিভাইস উদ্ধার হয়। পরে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করে আদালত। চলতি মাসের 12 তারিখে আসামিদের ধার্য তারিখে মূল আসামি পলাশ রানা অনুপস্থিত থাকে। এ সময় জানা যায়, আসামি রানা মিয়া গেল 3 তারিখে নারী শিশু আদালত থেকে জামিন নিয়ে কারাগার থেকে বের হয়েছেন। এমন বিষয়ে হতবাক আদালত পাড়ার আইনজীবীরা। নথিপত্রে দেখা যায়, পলাশ রানাকে পলাশ মিয়া নামের জন্ম সনদে তাকে শিশু দেখিয়ে জামিন করানো হয়। এমন জালিয়াতির তদন্ত ও বিচার দাবি করেন আইনজীবীরা। কারণ একটা 25 বছরের ছেলেকে যদি শিশু হিসাবে 16 বছরের একটা সনদপত্র প্রত্যয়নপত্র সংগ্রহ করে তাকে যদি জামিন করানো হয়, এটা বিচার অঙ্গনে ন্যায় বিচার থেকে অনেক মানুষ বঞ্চিত হবে। তবে এই কাজগুলো করা কোনো অ্যাডভোকেটের পক্ষ সঠিক না, এবং এই কাজের সঙ্গে যারা জড়িত থাকে তাদেরকে এই জায়গা থেকে সরিয়ে আসা উচিত। জাল জন্ম সনদ শুধু নয়, এবং এই সনদটাও তৈরি করা হয়েছে মিথ্যা তথ্য দিয়ে একটা সনদ বের করা হয়েছে, যেটা অনলাইনে আছে, এবং সেটা অনলাইনের যে কপির সাথে আবার আদালতে যা দাখিল করার যে সনদটা আছে, সেখানে রেজিস্ট্রেশন ডেট এবং ইস্যুর ডেট সেটা আবার এডিট করে এই দাখিল করা হয়েছে। সবচেয়ে মজার বিষয়টা যেটা এখানে, এই যে আইনজীবী দাখিল করেছেন, মিস কেসের আইনজীবী হচ্ছেন জনাব শেফাউল ইসলাম রিপন, এবং নারী শিশু 2-এ যে আইনজীবী দাখিল করেছেন ওটারও আইনজীবী উনি। কারণ আমাদের যেটা প্রশ্ন, এটা একটা বিজ্ঞ আদালতের ভাবমূর্তির বিষয়, আমাদের পেশাগত ভাবমূর্তির বিষয়, যে এটার সাথে অবশ্যই এই আইনজীবী অবশ্যই জড়িত। কোনোভাবেই তার এই দায় বা এই অপরাধের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। এদিকে নারী শিশু আদালতের যুবককে শিশু দেখিয়ে জামিন করানোর বিষয়ে কিছুই জানেন না ওই আদালতের দায়িত্বপ্রাপ্ত পিপি আবু বকর সিদ্দিক সানা। কেস নাম্বার 935/2025, সেই মিসকেস থাকা অবস্থায় এখন কিভাবে কি হলো আমি জানি না। এখানে আসে আমাদের শিশু আদালত শিশু দেখাচ্ছে। এখন স্যারের যেটা মোটিভ, শিশু আদালতের এখতিয়ার আছে, উনি শুক্রবার শনিবার বা যে কোনো বারে উনি জামিন দিতে পারে।